তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না। ধোকা খাইয়েন না, আবারও বলছি, তর্ক করেন কোন আলেমের সাথে, সাধারণ কোন মুসলমান তর্ক করেন। সহি হাদিস কারে কয় আমরা বুঝি, কইরেই আপনার ফাঁস করছি, চুরি করে ফাঁস করছি। 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে পূর্ণ ইহতিমামের সাথে, জামাতের সাথে, রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ গুরুত্বের সাথে। তারাবির নামাজ 20 রাকাত পুরা মাস পড়ে। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না। ধোকা খাইয়েন না, আবারও বলছি, তর্কও করেন না কোন আলেমের সাথে, সাধারণ কোন মুসলমান তর্ক করেন। সহি হাদিস কারে কয় আমরা বুঝি, কইরেই আপনার ফাঁস করছি, চুরি করে ফাঁস করছি। পড়ালেখা শেষ করছি চুরি করে না, কত মাটির তলের থেকে বইয়ে ফাঁস করছি, পড়ালেখা করি। কথা বুঝছেন? কাজেই শুধু শুধু কেউ তর্ক করতে যাবে, ফেসবুক দেখে তর্ক করেন, ইউটিউব থেকে তর্ক করেন। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? সাফ কথা, তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত রাত্রিকালীন নামাজ, তাহাজ্জুদ। সারা বছরে আপনি 8 রাকাত নফল নামাজ পড়েন, কোনো আপত্তি নেই। রমজানেও পড়েন, রমজানের বাহিরেও কোনো সমস্যা, আপনার অনেক নেকি হবে। কিন্তু তারাবি 20 রাকাত। সমস্ত সাহাবীরা, 4 খলিফা, ওনারা ইসলামের সমস্ত বিধানের মধ্যে আমাদেরকে খেয়ানত করে নাই, সঠিকটার ব্যতিক্রম করে নাই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতেন, শত শত সাহাবী জান কুরবানি করছেন, সেই সাহাবীরা আমাদেরকে কোনো বিষয়ে ভুল তথ্য দিলেন না। শুধু তারাবির নামাজের ব্যাপারে আইয়া 20 রাকাত এটা ভুল তথ্য দিলেন, এটা এই কথা মনে করা 1400 বছর পরে আইসা জুলুম ছাড়া, বেইনসাফি ছাড়া আর কিছু হতে পারে না। এটা অনেক বড় বেইনসাফি, বা অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী পুরাটা হায়াত যিনি রাসূলকে দেখছেন কাছে থেকে, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই। এখনকার 1450 বছর পরে আইসা কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারছে। এত বড় সাহস অত্যত্ত দেখানো ঠিক না, বাবা, এত বড় সাহস দেখানো উচিত না। এটা অনেক বড় সাহস, সীমালঙ্ঘন হবে, এটা সীমালঙ্ঘন। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অসংখ্য মাসআলায় সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। এটা আপনি প্রসিদ্ধ একটা বিষয় বুঝলে হইতো না। আপনি একটা বিষয়, আপনি যারে পছন্দ করে জোরে আমিন বলেন, তাদের পছন্দের এমন অনেক জিনিস আছে যেটা আমাদের গায়ে সইতো না। আমার লয় কথা কই নাই, কোন কথা বুঝেন নাই? আপনাদের এটা না ভালো লাগছে, কিন্তু এর অনেক মাসআলা ওই উনাদেরই যেটা আপনার গায়ে সইতো না, সময় তখন আর আপনার দ্বারা ভালো লাগতো না, এটা ভালো লাগছে, ঠিক আছে। এই জন্য এখানে আপনার খেয়াল খুশি মতো এখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওইখান থেকে একটা, এরকম মন মতো চলা, এটা বিবেকবান বুদ্ধিমান মুমিনের কাজ। নিজেকে সুনির্দিষ্ট মাযহাব, নিজেকে সুনির্দিষ্ট ইমাম, তার অধীনে পরিচালিত করা, এটাই নিরাপত্তা, এটাই নিরাপদ, এটাই সহজ, এটা জান্নাতে যাওয়ার সহি রাস্তা। এজন্য 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা 20 রাকাত তারাবি। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কত রাকাত? কত হইল? এশার ফরজ কত রাকাত? বিতিরের যে ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? 20। কত হইল? ফজর থেকে এশা ফরজ এবং ওয়াজিব মিলে বিতির সহ মোট 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে, ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয়, সুন্নত এবং নফলের মাধ্যমে সেই ত্রুটি ঘাটতি পূরণ হয়। আর আল্লাহ তাআলার ওয়াদা, আমি সময় কম দেখে লম্বা বলতেছি না, আল্লাহর ওয়াদা রমজানে রোজার দিয়া আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমারে আমি জান্নাত দেব, তোমারে আমি মুত্তাকি বানাবো। 1 মাসের ফাইল, 29 বা 30, 31 যাইতো না, এর আগেই জান্নাত। 30 দিনের ফাইল, এটা 31 দিন খাইতার তারা লাগতো না, কইলাম এক ফাইলে সই। কাজে আমি তোমারে এই মাসেই মুত্তাকি বানাবো, এই মাসেই তোমারে জান্নাতি বানাবো। এই জন্য তোমার ফরজ ওয়াজিবের 20 রাকাত, ফরজ ওয়াজিবের যে ত্রুটি, এটা এই মাসেই 20 রাকাত তারাবি ডেইলিটা দিয়া, দুটোটা মিলাইয়া গাড়তি গুট্টি সমান কইরা মাস শেষে চাঁদ উঠবে, তুমি বেহেশতে রওনা। ঈদের চাঁদ উঠলেই তুমি গাড়ি উঠতে লাগবে।
মাস রোজা রাখছে আমার আপন দাদা। ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া বুড়া মানুষ আমার দাদা আমার চাচারে কইতেছে আমি শ্বশুর বাড়িতে যাবো। আমার চাচা কইছে রিস্কায় না। আমার চাচা হাসতে ওই রোজার আগে দাদা মসজিদের কাজ শেষ করছে, সারা মাস রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন। তো চাচা একবার বলছো তারপরে বুড়া বয়সে বানাইছে শ্বশুর বাড়িতে, ওটা জান চলে না, তারপরে শ্বশুর বাড়িতে চাচায় হাসি দিয়ে উড়াই দিছে। আর কিতা কোন মাত্র নামাজ পড়াইছে অনকির শ্বশুর বাড়িতে। আমার দাদা কসম, আমার দাদা আমার স্বাস্থ্য ভাই ছোট ইদ্রিস ওই এখন বিদেশ থাকে, পরে হাতে ধরে বলছি রে দাদাই শ্বশুর বাড়ি যাবো তুই তুই তখন আমার রিস্কাই না দেয় না। দাদা তোর হাতে ধরে হাঁটতে হাঁটতে যাবো, কাছাকাছি ছিল আমার দাদার শ্বশুর, খুব বেশি দূর মাঝ পথে দাদা ঘুরাইয়া পড়ছে। সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর বাড়ি গেছে। ওই যে আমি বললাম চাঁদও উঠবে ভেস্কো কি ঘাটতি পুরাই দেবে। রমজান এটা আল্লাহ তাআলার স্পেশাল মাস। আল্লাহ বলেন কোনো ঘাটতি রাখবো না, রহমত দিতেই থাকবো, মাগফিরাত দিতেই থাকবো, নাজাত দিতেই থাকবো। আরে তোরে জান্নাত দেবো বান্দা, বেটা তোরে বানাইছি তোর জন্য, তোকে দেবো না কেন? আয় না তুই বান্দা আমার দিকে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন আও না সবাই আমার দিকে ফিরে আসো। এই জন্য বাপ মাহে রমজানকে কদর করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, সাহরি খাওয়ার সময় নফল নামাজ তাহাজ্জুদ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, ইফতার করবেন, ইফতারের আগে দোয়া করবেন, সমস্ত গুনাহ অশ্লীলতা থেকে নিজেকে বাঁচান। যুবক ভাই মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর ফাঁদ থেকে নিজেকে বাঁচান। নারী দ্বিমুখী, নারী দুধারী তলোয়ার। নারী যদি পবিত্র হয়, শরীয়ত অনুমোদিত হয়, সে নারী জান্নাতে নিবে। নারী যদি শরীয়ত নিষিদ্ধ হয়, তার সাথে সম্পর্ক আপনাকে জাহান্নামের একেবারে অতলে পৌঁছায় দেবে। নারী দুধারী তলোয়ার। এই জন্য নারীর থেকে বাঁচতে হবে, নারীর থেকে বাঁচতে হবে। বৈধ হালাল শরীয়ত অনুমোদিত নারী ছাড়া অন্য নারীর সাথে সম্পর্ক করা যাবে। মন চাইবে, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। স্রোতের অনুকূলে মানে স্রোতের যেদিকে যায় এদিকে ভাইসা যাওয়া সহজ। যে আপনি ভাষণ লাগলো না, আপনি এমনি ওটাই দিলে আপনি নিব না স্রোত। এখানে ভাষণের কিছু নেই যে আমি বেটা স্রোতের সাথে বেটা আমি হেবারে গেছি বেটা, খামখেয়ালি কথা। খামখেয়ালি কথা এটা একটা সাধারণ কথা, কথা বলেন না কেন? স্রোতের সাথে আপনি ভাইসে গিয়ে হেবারে গিয়ে এখন বেটা স্রোতের লোক এলাইছি বেটা তুই ফাটলি নিয়ে এলি, তো বাকি মানুষে হাসতো না ভেকু তোর বাতরাম দেখে। হ্যাঁ এটা তো তোর হোতাই দিলেই যাই, এটার মধ্যে আবার কি আছে? সহযোগী ভালো ভলান্টিয়ার আসলে। তাইলে এই কিন্তু স্রোতের প্রতিকূলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক ভাই আমার, স্রোতের প্রতিকূলে উল্টো দিকে যদি কেউ দাঁড়ায় হিম্মত করে, একদিন খোদার কসম বিজয় তার পদ চুম্বন করে, তার পায়েই বিজয় এঁকে দেয়। সেই সফল স্রোতের সাথে ভেসে না যায়। আমরা মুসলমান, আমাদের আখলাক সম্পদ, আমাদের চরিত্র সম্পদ। আজকে আমরা এটা নিয়েই পেরেশান। আজকের শিক্ষা, আজকের সিলেবাস, আজকের এই মাধ্যমিক লেভেলের কারিকুলাম আর কিছু না, কোনো দলের বিরোধিতা না, কোনো পার্টির বিরোধিতা না, কোনো মার্কার বিরোধিতা না রে ভাই। কিন্তু বাস্তবতা এটাই, আমরা বুঝছি পুরাপুরি। এই বই আমরাও পড়ছি, স্কুলের বই অনেকগুলো আমার গাড়ি তো আছে, দাগ দিয়ে রাখছি, এখনো আছে গাড়ি, চলেন দেখেন। ক্লাস 7-এর বই আমার গাড়ি তো আছে, বই অবসর টাইমে পড়ি দেখি। হ্যাঁ আমরা বুঝছি, যা বুঝার বুঝছি এটাই স্পষ্ট। আগামী দিনের ষড়যন্ত্র এটাই, ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স, অবাধ যৌনতা, ছেলে মেয়ে নারী পুরুষ একাকার হবে, মিশে মিশে যাবে একসাথে। আলাদা বেঞ্চ, আলাদা কমন রুম, আলাদা বাথরুম, আলাদা সামান্য যে ন্যূনতম লজ্জা হায়া ছিল, কিছুটা হলেও শালীনতা, সেই শালীনতা মুছে নারী পুরুষ ছেলে মেয়ে একাকার করে দেওয়ার ঘৃণ্য নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইউরোপের সেই বস্তা পচা পাশ্চাত্যের ওয়েস্টার্ন এই উলঙ্গ সভ্যতা আমরা আমার এই মাতৃভূমি বাংলাদেশে চাই না। আমরা ট্রান্সজেন্ডার মানি না, আমরা ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেব না। আমরা বিনা
বিনা প্রতিবাদে দেশের ওলামায়ে কেরাম ছেড়ে দেবে না বেটা। মনে মনে যার ছেলে মনে হয় মেয়ে, মেয়ে যে নিজেকে মনে মনে ছেলে মনে, মানসিক রুগী, তারে পাবনায় পাঠাবে না। তারে পাবনা আমার পরিচিত নাম্বার আছে আমার কাছে, আমি পাবনা গিয়ে আইছি, আমার 3-4 জনের নম্বর আছে। আমি পাবনা মেন্টাল হসপিটাল দেখে আইছি, নিজে 1-1.5 ঘন্টা ঘুরে দেখছি। আরে মেন্টাল হসপিটালে পাঠাবে না, অপদার্থ সে। আমি বেড়া, আমার কাছে মনে হয় বেডি ওইটা কি পাগল, মাথা খারাপ, কথা কস কি, তুই কি কইলি? হ্যাঁ, এটার কথা কইল আর কি। আপনার নাম কি? এখন আমার নাম এখন শরীফ। আগে কি ছিল? শরীফ আলী। তো আপনি পুরুষ থেকে ছেলে মেয়ে হয়ে গেছে। কারণ আমি আগে যা ছিলাম এখন তাই আছি, শুধু নাম বদলেছি। গল্পেরও তো একটা যুক্তিকতা, এটা কিচ্ছা হইলেও তুমি এত অবাস্তব কিচ্ছা করে কথা বুঝেন। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা পুতা ছিল। পুতেও তো যাইতে 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 জঙ্গলে গেছে, গিয়ে দেখছে সুন্দরী রাজকুমারী ঘুম যায় একটা ঘরে। এরপরে ডালিম কুমার হেরে উঠাইছে, আমরা ছোটবেলায় পড়ছি না। এরপর উঠে এসে তোমার আমি বিয়ে করবো, হয় না বিয়ে এত রং না। ওই এই পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে একটা ডুব দিয়ে একটা তলে একটা কোপটা আছে, কৌটা, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটার একটা টিপ দিয়ে যদি মারে লেখার তাহলে রাক্ষস সব হয়ে যাবে, আমার বিয়ে করবে। সে কি করলো আর কি করা, বিয়ে করতে যেহেতু এই জন্য শীতের মধ্যে দিচ্ছে ডুব দিয়ে ওই কোপটার থেকে ভ্রমর মাইরা, এরপরে রাক্ষস মাইরা রাজকুমারীর ঘোড়ার পিঠে করে মাইতে গেছে। এইগুলো তো গল্প, আমরা ছোটবেলায় পড়ছি এরকম কিছু ইচ্ছা নেই। এটা কি কথা, এটা কি ধরনের গল্প আমরা ছোটবেলায় পড়ছিলাম, শুনছি আর কি উস্তাদের মুখে। এক স্যারে বলছে ছাত্ররে যে শেষের শব্দ মিলে গেলে কবিতা। তো এক ছাত্র বলছে আচ্ছা স্যার ঠিক আছে, শেষ শব্দ মিললেই তো হবে। তো হ মিললেই। পরের দিন ছেলেটা কবিতা লিখে আনছে, কবিতার 2 লাইন লেখছে আর কি। স্যার দেখেন হয়েছে, তো স্যারে পড়তেছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। এটা পরে আগে তো কবিতা মিলছে না, আপনি রাতি এবং হাতি মিলছে না। তো আমরা কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। তো স্যারে কই না রে না দোস্ত, তুমি এটা কিটা লিখছো? স্যার কবিতা হয় নাই, দুটো শব্দ মিলছে তো শেষে, রাতি এবং হাতি। তার মিলছে তো বুঝলাম, কিন্তু হাতি ওরে কেমনে? এক ঝাঁক হাতি উড়বো, একটা হাতি তো ওরে, হাতি কি তুমি আশঙ্কা মনে করছো? হয় না স্যার, সেটা কোনো মূল বিষয় না। মূল বিষয় হলো মিলন নিয়ে কথা। হাতি উড়ুক বা না উড়ুক এটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হলো শব্দ মিলছি না। একটা কথার তো যৌক্তিকতা থাকতে হবে। একেবারে অযৌক্তিক, অবাস্তব, একেবারে উদ্ভ্রান্ত একটি কথা বাংলাদেশে চালু করার জন্য সেই বগুড়ার অজপাড়াগায়, যার বাবা একজন নাইট গার্ড, যাকে একেবারে গ্রাম্য অজপাড়াগা থেকে যে কোনোদিন শিক্ষার ছোঁয়া, সভ্যতার ছোঁয়া পায় নাই, ওই রকম একটি ছেলেকে সম্পূর্ণভাবে সে নিজেকে পরিবর্তন করে ট্রান্সজেন্ডারের এই নাম দিয়ে হোচিমিন ইসলাম নাম ধারণ করে এখন সে শুদ্ধ কথা বলে, এখন সে বক্তব্য দেয়, এখন সে লেকচার দেয়। এদেশের প্রাইভেট স্বনামধন্য ইউনিভার্সিটিতে সে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ পেতে চায়। এত বড় ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। আপনারা খবর নিন, এই বাংলাদেশে ট্রান্সজেন্ডারের মেইন যে, তার নাম হলো হোচিমিন ইসলাম। হেরেজি গেছে আমাদের নাম, এটা এরুমকা হোচিমিন ইসলাম। সে সরাসরি বলছে আমার আব্বা সমাজতান্ত্রিক মতবাদের, এই যে রাশিয়ান যে সমাজতন্ত্র, সোশ্যালিজম, এই সোশ্যালিজমের অনুসারী আমার আব্বা। এই জন্য সোশ্যালিজমের একজন বড় নেতার নাম ছিল হোচিমিন, ওই উনার নামে না। আর যেহেতু মুসলমান, এই জন্য এটার লগে লাগাইছে ইসলাম, হোচিমিন ইসলাম। এখানেও ট্রান্সজেন্ডার, ঠিক করছে, এখানেও দুইটা মিলাই গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব যুবক ভাই, আপনারা আমাদের চাইতে বেশি শিক্ষিত, আপনারা আরেকটু ভাইবেন, আপনারা ইনসাফের সাথে ভাবেন, আপনারা প্রজন্মকে বাঁচাইন, আপনারা নিজেরাও বাইচেন। প্রজন্মকে শেষ হতে দিয়েন না। জেনারেশন শেষ হয়ে গেলে, জেনারেশন ফেল করলে, জেনারেশন যদি ভেঙে যায়, প্রজন্ম যদি ছুটে যায়, প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানব সম্পদ নষ্ট হইলে বড় ক্ষতি হবে। এদেশের বাকি সব কিছু যদি গড়ে ভাঙবে, নদীর এপার ভাঙবে, গড়বে, হ্যাঁ অনেক কিছু হবে না হবে, কিন্তু জেনারেশন, মানুষ যদি নষ্ট হয়ে যায়,
এদেশের নতুন 12, 13, 14, 15, 16 বছরের ছেলে মেয়ে যদি অবাধ যৌনতায় ভেসে যায়, আমার দেশ শেষ হয়ে যায়, আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমরা দেশকেও ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান।